ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের সামনে মহাবিপদ। কারণ তারা আর ভারতে থাকতে পারবেন না, বাধ্য হয়ে ছাড়তে হবে ভারত। কিন্তু দেশেও তাদের জায়গা নেই, কারণ ইতিমধ্যেই নানা অপকর্মে ডজন খানেক মামলা এক একজনের কপালে। এখন তারা কি করবেন, কোথায় যাবেন, কি আছে তাদের ভাগ্যে, এমন সব প্রশ্নই ঘুরছে আকাশে বাতাসে। সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের উপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত। এই পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের উপর এ খড়ক নেমে আসবে বলে জানা গেছে। সম্প্রতি এমন খবর যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ও দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যম। জানা গেছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগ নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থা দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরাও আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিয়ে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী দেশ ভারতে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সে সময় ঠোকার সুযোগ দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন বলেও জানা গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।